এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি। আজকে সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ হচ্ছে যাব হচ্ছে শিবমের বার্থডেতে। আজকে আমার কাকার ছেলে মানে শিবম, তোমরা সবাই চেনো, আমার ব্লগ যারা দেখো তারা অনেকেই জানো। তো আজকে হচ্ছে শিবমের বার্থডে, তো আমরা যাবো হচ্ছে বারবিকিউ নেশনে, মানে আশীর্বাদ যে আগে যেখানে যে আগের বছর যেখানে হয়েছিল সেইখানে। তো রেস্টুরেন্টে সবকিছু আয়োজন করা হয়েছে। সারাদিন আমাকে সকাল থেকে যেতে বলেছে, কিন্তু আরশি যেহেতু কালকে থেকে এক্সাম শুরু, সেই কারণে আর আমি যেতে পারিনি। আমার আজকে সারাদিন প্রচুর 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 কাজ ছিল। ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়ি ঠাড়ি এখানে সব বার করে রেখেছি, কিন্তু অ্যাট লাস্ট আর শাড়ি পরা হলো না। কারণ হচ্ছে গরমের মধ্যে তো একে তো অবস্থা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি এই ড্রেসটাই পরে নিলাম। এই ড্রেসটা যদিও আগে তোমরা দেখেছো, তারপরেও আবার এই দেখো পাটা কেমন কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে একটু দেখিয়ে দাও, তুমি তো খালি নিজেকেই দেখাচ্ছ। যাও এদিকে যাও। আরশির ম্যাম আরশিকে এক্ষুনি পড়িয়ে গেল। ওই দেখো আরশি ওইখানে রেডি হয়ে গেছে। বড় বড় লাগছে রে সোনা। আমি তো বড়ই হয়ে গেছি। বড় হয়ে গেছো? কার বার্থডে আজকে? শিবম মামা। আজকে হচ্ছে শিবম মামার বার্থডে। চলো তাহলে আমরা যাই ঝটপট করে, তাই তো? বারবিকিউ নেশনে একটু রাস্তাটা একটু ভালো, তো ওই জন্য শান্তি পেলাম, কারণ অনেকটাই কাছে। দূরে হলে আমার বমিও পেয়ে যায় যদি ট্যাক্সিতে করে যায়। আর এটাও ব্যাগটা এই নিয়ে 4 বার ফেললো। স্কুটিতে যাব, এইটা সুবিধা, আর কাছে এইটাও সুবিধা। চলো তাহলে যাওয়া যাক, তাই তো? সে ভুলে গেল যে লিফটে উপরে হেঁটে যাচ্ছিল, তাই তো? ঠিক আছে নাকি? কেমন একটা মাথা ভন 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 করছে, ভন 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 করছে। হ্যাঁ, আমরাই মনে হয় সবার আগে এসেছি, কেউ নেই, সব ব্যস্ত। ফোন করলে আবার রেগে যাবে। হ্যাঁ, আসবে। লাস্টেরটা ফার্স্টে হয়ে যাচ্ছে আদিশ। আইসক্রিম হয়ে যাবে? ফুচকা খাবে মা? ফুচকা বাড়ির অনুষ্ঠানের থেকে কোনো রেস্টুরেন্ট বা বাইরে কোনো বিয়ে বাড়ি ভাড়া করে যদি অনুষ্ঠান করা হয়, সেটা তো অবশ্যই ভালো হয়। তবে অনেকে কিন্তু বাড়িতে অনুষ্ঠান করতেও ভীষণই পছন্দ করে। কিন্তু শিবম মানে ভাই, ওকে কিন্তু এবছরের বার্থডেটা রেস্টুরেন্টের করারই ভীষণ পরিমাণে ইচ্ছে ছিল। আমাদের বার্থডে বয় চলে, ধর ধর। আমাদের বার্থডে বয় এসেছে সবার লাস্টে, আমরা চলে এসেছি। হ্যাপি বার্থডে বাবা। এই দেখো আমাদের অংশ আসছে, অনেকে স্যার সেজেছে। একটু একটু দেখাও সবাইকে। অংশু, অংশু হাই, তোমারই বার্থডে মনে হচ্ছে। কি খাবে দেখো? বার্থডে বয় স্টার্ট। আমি আছি, দাঁড়া, আমরা আছি। আদিশ একটু ধরতো বাবু, এক মিনিট। বাবা এখানে জায়গা নেই। দেখো
দেখো আমার মাও চলে এসেছে বার্থডেতে। সত্যি কথা বলতে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ মা যে আবার হাঁটাচলা করে এই অবধি আসতে পারবে সেটা কিন্তু আমরা কখনোই কল্পনা করিনি। বিশ্বাস করো, মানে মা যখন অসুস্থ হয়েছিল আমরা যে মাকে ফিরিয়ে আনতে পারবো, সত্যি কথা বলছি কখনো আমরা এক্সপেক্ট করিনি। যেই অবস্থা হয়ে গেছিল, যেখান থেকে যেখানে এসেছে, মানে এই অবধি এসেছে ভগবানের অশেষ কৃপা আর তোমাদের ভালোবাসায়, প্রার্থনায়। যাই হোক, এখানে আমি মেনু দেখাচ্ছিলাম যে কি কি ছিল। এখানে অ্যাকচুয়ালি মেনু সিলেক্ট করার কোনো ব্যাপার নেই, এখানে প্লেট সিস্টেম, মানে প্লেটে পার প্লেট কীরকম প্রাইস হয় সেটা। যাই হোক, এখানে সব রকমের আইটেম ছিল। আমার তো মানে ভীষণই ভালো লেগেছে। আরশির বার্থডেও এখানে করা হয়েছিল, 5th ইয়ার বার্থডে। আরশির বার্থডের সময় আরশির অনেক ফ্রেন্ড এসেছিল, আর এখনও যদিও ভাইয়ের বার্থডেতে সবাই এসে পৌঁছাতে পারেনি, তবে সবাই আসবে আস্তে আস্তে। সবাই এসছে, যারা নিমন্ত্রণ করেছে সবাই এসছে। ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। দেখো আমরা সবাই এখন আস্তে আস্তে ফটো সেশন করব। সবাই এখানে দাঁড়িয়ে, মানে যেটা হয় আর কি সব অনুষ্ঠানের মধ্যে। বাড়ির থেকে আমারও কিন্তু রেস্টুরেন্টে এখন কোনো অনুষ্ঠান হলে ভীষণ আনন্দ হয়। শিবমকে প্রথমে কাকা বলেছিল, কাকা যেহেতু দোতলা বাড়ি, উপরে বিশাল বড় ছাদ, তো কাকা বলেছিল যে বাড়ির ছাদে করি, সবাই মিলে আরও আনন্দ করা যাবে। না, ওর রেস্টুরেন্টেই করবে, ওর ভীষণ ইচ্ছে। ওর 10th 5th ইয়ারের বার্থডে তেমন বড়োভাবে করা হয়নি, কারণ কাকা এখানে ছিল না। আমার কাকা বাইরে থাকতো, তো এখন এখানেই আছে। সে কারণে 11th ইয়ারের বার্থডেটা খুব সুন্দরভাবে এখানে সবাইকে নিয়ে সেলিব্রেশন করা হচ্ছে। যদিও প্রতি বছর বার্থডেতে আমরা সবাই যাই, কিন্তু এইভাবে ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হয়। এবছর যেমন মানে একদম তোড়জোড় আলাদা, সেই রকম মানে 11 বছর 10 বছরের বার্থডেটাই 11 বছরে ভালোভাবে করলো আর কি। বাচ্চাদের এটাতেই ভীষণ আনন্দ। দেখো গরমের মধ্যে, যদিও এখানে রেস্টুরেন্টে এসেছিল, কিন্তু তাও মানে ভীষণ পরিমাণে সবাই কত আনন্দ করছে, ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে। আমরা তো মা হাততালি দিচ্ছে, দেখো বৌদি ধরে, এটা হচ্ছে আমার বড়দার বউ অঙ্কিতা দি, আমরা দিদি বলে ডাকি, তো মাও হাততালি দিচ্ছে। ভীষণ আনন্দ হচ্ছে সবাই মিলে। দেখো তোমাদের কেমন লাগছে আমাদের সবাইকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর শিবমকে অনেক আশীর্বাদ করো, শিবম সত্যিই ভীষণ ভালো মনের মানুষ, আরও বড় হোক, ভালো থাকুক, তোমরা সবাই আশীর্বাদ করো। সেন বাবু, কেক শুরু হয়েছে? হ্যাঁ, কাকুর খাওয়া শুরু হয়ে গেছে। খাও, আমরা এসেই খেয়ে নিয়েছি। আনারস পোড়া কন্টেন্ট। দেখা আমি জানি তুমি খাবে না, পাইনাপল ফ্রাই। ওটা তুমি খাবে না, ওটা পনির। আমি খাই। খাবে? দাঁড়া এই দাঁড়া, পারবি না, দাঁড়া এই নে। না এগুলো খেয়েছিলাম না।
এই বেবি কোন সবাই ভিডিও করে ভাবি হাস না বেশি অংশু কালারিং কেক কে মুখ কালার করে ফেলেছে টাকা অংশু দাড়ি হয়ে গেছে এটা কি একটা আমি এই বাড়ি ফিরলাম 11টা বাজে এখন এসে ফিরে এক গ্লাস এত বড় পরিমাণে ঠান্ডা জল খেলাম আমিও এক গ্লাস ঠান্ডা জল খেয়েছি আরশিও এক গ্লাস ঠান্ডা জল খেয়েছে মানে ওইখানে এত খাবার যে অত আইটেম আর খাওয়া যায় না আর ওই হাবিজাবি খেয়ে মানে স্টার্টার খেয়ে আর মেন কোর্স খাওয়াই যায় না প্রত্যেক বাড়ি যতবার মানে ওইখানে গেছি ততবার সেই একই ঘটনা ঘটেছে শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই একই ধরনের তো যাই হোক এখন একদম গলা অবধি ফুল হয়ে রয়েছে খাবার কালকে থেকে আসি স্কুল শুরু হবে আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকের ব্লগটা একদম কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট